প্রথমেই আমি কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে বিধায়ক করে বানান, এই রাস্তাটা আগে আমি ঠিক করব। খুব খারাপ রাস্তা, খুব খারাপ রাস্তা, খুব খারাপ। জানি না কে দায়ী গেছে, জানি না। টেন্ডার হয়ে গেছে 7 কোটি। বাহ, আপনাদের এই রাস্তাটা খুব দরকার। আমার এই বিধানসভার রাধাবল্লভ চোখ এই অঞ্চলের মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। রাস্তাটা সত্যি আমি নিজে আসতে না, এদিক এদিক হচ্ছে, খুব খারাপ অবস্থা। আমাদের আজকের এই সবাই উপস্থিত আছেন, আমাদের ছিলেন আমাদের পুরুষোত্তমপুর পাশের অঞ্চল, তার সব অঞ্চলের, হ্যাঁ, প্রবীরদা ছিলেন। আমাদের এখানে গুরুপদদা আছেন, আপনাদের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। আমাদের শাহনওয়াজ ভাই আছেন, আমার সময় ও তখন খাদ্য কর্মাধ্যক্ষ ছিল পাঁশকুড়া পশ্চিম, আমাদের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির। না না, ও খাদ্য ছিল, বিদ্যুৎ ছিল। আর আমাদের দিলীপদা অঞ্চল সভাপতি আছে, কনভেনার। আর কে কে? আমাদের সভানেত্রী আছেন দিদি, আসল মুখটা দেখছেন সবাই। আমাদের এই অঞ্চলের সভানেত্রী দিদি আছেন, প্রিয়া দাস দিদি আছেন, আমাদের চেয়ারম্যান তপন বাবু আছেন, কোর কমিটির সদস্য আছেন পুষ্পেন্দু জানা মহোদয়, বিদ্যুৎ বাবু আছেন, কোর কমিটির শুভেন্দুদা আছেন, সংখ্যালঘু সেলের সভাপতি মহোদয় হায়দ ভাই, আর কে আছেন? এই বুথের সভাপতি অনুপম দাস, আমার পাশের বুথের সভাপতি সৌমেন আছেন। আর এখানে অনেকে শাখা সংগঠনের নেতৃত্ব আছেন, আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। দেখুন, আমি একটাই কথা বলবো আপনাদের, এই পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় আমি কাজ করার জন্য এসেছি, কাজ করার জন্য নেমেছি, আমার কোনো চাওয়া পাওয়ার নেই, এটা আপনারা জানেন হয়তো। আমার এই পাশেই 5টা অঞ্চলের আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, তারপর আমি জেলা পরিষদের কর্মদক্ষ হই। আপনারা নিশ্চয়ই দেখেছেন খাদ্য দপ্তরের কাজ, রেশন দ্রব্য কিভাবে মাল চাল তার কোয়ালিটি, আটা গম ঠিক মতো পাই কিনা, আমি তার দায়িত্ব ছিলাম জেলার, ঠিক মতো করতে পেরেছি আমার মনে হয়। আপনারা নিশ্চয়ই ফলো করেছেন। তার আগে চালের কোয়ালিটি খারাপ দিত, আমি আসার পর সেগুলো ভালো হয়েছে। আমি কাজ করার জন্য আমি ঠিক করেছি যে বেশি দিন তো বাঁচবো না, দেশ ও দেশের জন্য কিছু করি বলে আমার যা বিজনেস আছে, আমার এই রাজনীতি থেকে 4 আনা পয়সা আমার নেওয়ার কোনো ইচ্ছা নেই, আর কোনোদিন ভাবিনি, আমি কোনোদিন নিইনি, কোথাও থেকে তোলা তুলিনি। আপনার খোঁজ নিয়ে বলবেন যদি নিয়েছি, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু কাজ করার জন্য নেমেছি। আমার মাথায় যেটা আছে কর্মসংস্থান, দিদি 94টা প্রকল্প দিচ্ছেন, একদম খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী, লাস্ট লক্ষ্মী ভান্ডার, তারপর যুব সাথী, একদম মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু দিদি দিয়েছেন। আপনারা জানেন এখানে একটা কৌশল করেছে বামফ্রন্ট প্রার্থীকে তুলে, তার নাম শুভেন্দু অধিকারী। উনি কোনোদিন একটা ভালো কাজ করেনি, কলকারখানা করেনি, কোনো কাজ দেয়নি, কর্মসংস্থান করেনি শুভেন্দু অধিকারী। আমাকে হারানোর জন্য আপনাদের এখানে আইএসএফ একটি প্রার্থীকে নামিয়ে আপনার বামফ্রন্ট প্রার্থীকে তুলে দেওয়া হয়েছে, যে বামফ্রন্ট প্রার্থী যদি থাকে বিজেপির ভোট কাটবে, আর আইএসএফ থাকলে আমাদের মুসলিম ভাইয়ের ভোট কাটবে, এই হিসাবটা করে উনি নামিয়েছেন। আপনাদেরকে একটা অনুরোধ করব, ভোটটা নষ্ট করবেন না। আইএসএফ কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে আইএসএফ কে ভোট দেওয়া। আমি আপনাদের ছোট ভাই হিসাবে অনুরোধ করছি, ভুলেও আইএসএফ কে ভোটটা দেবেন না, দেবেন না, দেবেন না। দিলে বিজেপিকে ভোট দেবেন, বিজেপি এসে যাবে। আর বিজেপি এলে এই যে আমাদের সম্প্রীতি, একটা সুন্দর হিন্দু মুসলিম আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এইটাকে আমাদেরকে রক্ষা করতেই হবে সবাইকে। কিছু টাকা
বেশ কিছু টাকা ভাই আমার বক্তব্য দিচ্ছিলেন, দিয়ে মদ মাংস বুথে বুথে খরচা করে উন্মাদ হয়ে 1 মাস ধরে করছে। একটা চাকরি দিন না ভাই, একটা কর্মসংস্থান করে দিন না। সে বেলায় নেই, তার বেলায় নেই। মদ মাংস তো ডুবিয়ে রাখো। আমার ইয়ং ছেলে মেয়েদের, ছেলেদেরকে, ভাইদেরকে, যুবক ভাইদেরকে মদ মাংস ডুবিয়ে রেখেছে, আমার কাছে খবর আছে। কিন্তু এটা কতক্ষণ? ভোটটা চলে যাওয়ার পর মদও দেবে না, মাংসও দেবে না, চিনতেও পারবে না। কিন্তু সিরাজ ভাই কাজ করার জন্য নেমেছি ভাই, কিছু নেই। আপনারা আমাকে নিশ্চিতভাবে বিধানসভা ভোট দিয়ে, আশীর্বাদ দিয়ে, দোয়া দিয়ে আমাকে নিয়ে যাবেন, আপনার এলাকা ডেভেলপমেন্ট করবেন। 4 তারিখে একসঙ্গে আমরা সবুজ আবির মাখবো, এটাই আমি আশা করবো আপনাদের কাছ থেকে। গাড়িটা ছেড়ে দিন না, গাড়িটা পাস করে দিন, রাস্তার উপর হচ্ছে না, গাড়ি পাস করে দিন। যাই হোক, সতর্ক থাকবেন ভাই। একটা আমি এতে দেখছিলাম ফেসবুকে, বলছে একটা ছাগল তৈরি করতে 6 মাস বিক্রি হয় 10,000 টাকা। একটা গরু মানুষ করতে 1 বছর বিক্রি হয় 1 লাখ টাকা। বলছে এটা মানুষকে 5 বছরে 500 টাকায় বিক্রি করা যায়। ভোটটা 500 টাকায় বিক্রি হয়ে যায়। করতে দেবেন না, মানুষ সস্তায় কেনা যায় বলছে। বিজেপির অনেক টাকা, লুটের টাকা আমাদের এখান থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনা বাড়ির টাকা দিচ্ছে না, বিভিন্ন সিরাজ খানকে ভোট দিন, সিরাজ খানকে ভোট দিন, সিরাজ খানকে ভোট দিন। বন্দে মাতরম। আমরা আমাদের প্রিয় প্রার্থীর মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব। এবার বক্তব্য রাখছেন আমাদের প্রিয় প্রার্থী মাননীয় সিরাজ খান মহাশয়। নমস্কার। হ্যালো 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 হ্যালো, নমস্কার। একটু আওয়াজটা বাড়াবে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনাদেরকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখার জন্য। অনেকে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একমাত্র দলকে ভালোবেসে, দিদিকে ভালোবেসে, আপনাদের ঘরের ছেলে ভাই সিরাজ ভাইকে ভালোবেসে। তার জন্য আমি সবাইকে আমার মাথা নত করে শ্রদ্ধা প্রণাম এবং ক্ষমা চাইছি। ভালো থাকুন, ছোটদের ছেলের ভালোবাসা জানাই। আমার আসতে দেরি হয়েছে, বিভিন্ন জায়গায় সকাল থেকে প্রোগ্রাম থাকে, কিন্তু এত রাস্তা খারাপ